একটি দরিদ্র ছেলের হৃদয় ছুঁয়ে যাওয়া বেদনাদায়ক একটি প্রেমের কাহিনী আজ তোমাকে শোনাবো। আশা করি বিগত কাল যে কাহিনীটি শুনিয়েছিলাম নিশ্চয় সেটা তুমি শুনেছ। যদি না শুনে থাকো তাহলে ওইটা একবার শুনে নিও, তাহলে আমি কি বোঝাতে চাইছি সেটা তোমার কাছে পরিষ্কার হবে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এক দরিদ্র পরিবারের একটি ছেলে তার নিজের স্কুলের এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে সে। একটু দেরি হলেও মেয়েটিও তাকে ভালোবেসে ফেলে, আর ধীরে ধীরে তাদের ভালোবাসা গভীর হতে থাকে। তারা দুজনেই একে অপরকে বিয়ে করার স্বপ্ন দেখতে শুরু করে। ছেলেটি গরিব পরিবারের আর মেয়েটি ধনী পরিবারের। ভালোবাসা এক হলেও সামাজিক দিক দিয়ে দুজনের মধ্যে ছিল অনেক ব্যবধান। একদিন ছেলেটি তার অকাত বুঝতে পারে। সে বুঝতে পারে তাদের উভয়ের পরিচয়ের মধ্যে জমিন আকাশের পার্থক্য। তাই মেয়েটির পরিবার কোনো মূল্যে তাদের মেয়েকে তার হাতে তুলে দিবে না। তাই সে মনের দুঃখে একদিন মেয়েটিকে জানায় যে সে তার জীবন থেকে অনেক দূরে চলে যাবে, কারণ সে চাইলেও তাকে তার প্রাপ্য সুখ দিতে পারবে না। কিন্তু ততদিনে মেয়েটি তাকে মন থেকে ভীষণ ভালোবেসে ফেলেছে এবং কোনো মূল্যে তাকে হারাতে চায় না। আর অন্যদিকে এটাও সত্য যে ছেলেটিও মেয়েটিকে খুব ভালোবাসে এবং সেও তাকে হারাতে চায় না। তাই অনেক চিন্তা ভাবনার পর ছেলেটি একটা সিদ্ধান্ত নেয়। দেখো, কারোর মনে কষ্ট না দিয়ে যদি আমরা একে অপরকে পেতে চাই, তাহলে আগে আমাকে আমার অকাত বদলাতে হবে। যদি আমি সত্যিই তোমাকে ভালোবেসে থাকি, আর যদি ওই ভালোবাসার সাথে সারা জীবন আমি তোমাকে সুখে রাখতে চাই, তাহলে এই পরিস্থিতিতে সেটা সম্ভব না। তার জন্য আমাকে একটা বড় জায়গায় পৌঁছাতে হবে। তাই আমি আমার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমাদের দুজনের দেখা করা অসম্ভব। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তবে তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে। ভালোবাসা আমাদের মধ্যে থাকবে, তবে দূর থেকে। একে অপরের সাথে কথা অবশ্যই হবে, তবে একটা সীমার মধ্যে থেকে। মেয়েটিও ভেবে দেখে যে হ্যাঁ, সে ঠিকই বলেছে। সে তার বাবা মাকে কষ্ট দিতে চায় না, আবার অন্যদিকে ওই ছেলেটিকেও সে ভুলতে পারবে না। তাই এটাই সেই পথ যে পথে চললে তারা জীবনে সুখী হবে। তাই মেয়েটিও রাজি হয়ে যায়। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা একে অপরের পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে না। ছেলেটি এখন তার ভালোবাসাকে তার পড়াশোনার মোটিভেশন বানায়। এখন সে আগের থেকে বেশি পরিশ্রমের সাথে পড়াশোনা শুরু করে। মেয়েটিও বুদ্ধিমান, সে তাকে পড়াশোনায় একটুও বিভ্রান্ত করে না, বরং তাকে আরো ভালোভাবে পড়াশোনা করতে উৎসাহিত দেয়। কয়েক বছর পর ওই মেয়েটির পরিবার তাকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু মেয়েটি স্পষ্ট বলে দেয় যে সে এখন কিছুতেই বিয়ে করবে না, কারণ সে পড়ালেখা করে কিছু করতে চায়। তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা দেখে তার পরিবারও তাকে সমর্থন করতে শুরু করে। আর ধীরে ধীরে এমন একটি দিন আসে, ছেলেটি পুলিশ ক্যাডার হিসাবে নির্বাচিত হয় এবং মেয়েটিও ব্যাংক ম্যানেজারের চাকরি পেয়ে যায়। তারপর তারা দুজনেই একে অপরকে অনেক ধুমধাম করে বিয়ে করে। তাদের বিয়ে প্রেম ভালোবাসা করেই হচ্ছে। ছেলেটির কাছে বিশেষ কোনো খানদানি পরিচয় নেই, তবুও ওই বিয়েতে কারোর কোনো আপত্তি নেই, কারণ সে এখন একজন সফল মানুষ। আর অনেক যুগ পর তার থেকে প্রথম শুরু হচ্ছে তার এই খানদানের এক নতুন পরিচয়। বন্ধু, কাল তোমাকে একটি কাহিনী শুনিয়েছিলাম, আজ আবারও একটি শোনালাম। আমি বুঝতে পারছি এই দুটো কাহিনী তোমার দৃষ্টি অনেকটাই পরিষ্কার হয়েছে, তবে এখনো যতটুকু ঝাপসা ভাব আছে সেটা কাল আমি তোমাদের পরিষ্কার করে দেব। না, কাল কোনো গল্প শোনাবো না, তাই কালকের ভিডিওটি যেন একদম মিস করো না। আজ এখানেই শেষ করছি, কাল অবশ্যই আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।